আসসালামু আলাইকুম। দর্শক, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝছেন যে কোন ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে শেখ হাসিনা 5ই আগস্টের পর ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির অস্তিত্ব নিয়ে একটা প্রশ্ন উঠেছে। তবে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার প্রসঙ্গ তুললেও বিভিন্ন সময় কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে শুনেছি তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। এছাড়াও বিভিন্ন ছোটখাটো দল যেগুলো আছে সেগুলো কিন্তু এটা নিয়ে তাদের মতবাদ থাকলেও তারা কিন্তু কোনো কিছুই প্রকাশ করেননি। তবে এখন প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? যেহেতু আওয়ামী লীগের মধ্যমণি শেখ হাসিনা, এই শেখ হাসিনাই যেহেতু পলাতক, তো এখন আওয়ামী লীগের হাল ধরবেন কে? এছাড়াও এখন একটা নাম উঠেছে সোহেল তাজের এবং তার বোন শারমিন আহমেদের। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যারা কর্মী বা সদস্য আছে তারা কিন্তু কখনোই শেখ হাসিনার বাইরে এদেরকে কিন্তু ততটা গ্রহণযোগ্যতা দিবে না এবং তাদেরকে ততটা প্রাধান্যও দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আওয়ামী লীগের কি হবে? যেহেতু 15 বছর বা 16 বছর ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ শেখ হাসিনা কেন্দ্রিক একটা দল গড়ে উঠেছিল এবং ভবিষ্যতে কে নেতা হবে, আওয়ামী লীগের সভাপতি কি হবে, এটা নিয়ে কিন্তু কোনো দলের মধ্যে কোনো কথাবার্তা হয়নি, বা কে আওয়ামী লীগের ভবিষ্যৎ হাল ধরবে এটা নিয়েও কিন্তু কোনো কথা ওঠেনি বিগত সময়ে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই প্রথম হচ্ছে এটা নিয়ে একটা কথা উঠলো যে এত বড় একটা আওয়ামী লীগ দল, তার অবস্থা এখন কি হবে। আমরা কিন্তু বিভিন্ন সময়ে দেখেছি, বিশেষ করে যে সমস্ত রাজনীতিবিদ অভ্যুত্থানের ফলে পালিয়ে যায় সেই সমস্ত রাজনীতিবিদ কিন্তু ভবিষ্যতে কখনোই আর রাজনীতিতে ফিরে আসতে পারে না, এবং পৃথিবীর ইতিহাসে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে শেখ হাসিনা যদি ফিরে আসতে পারে তাহলে এটা একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে পৃথিবীর বুকে। তবে অনেকেই মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে হয়তো শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন, বা ভারত কোনো ছলাকলা কৌশলের মাধ্যমে শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবেন। তবে যতটুকু শোনা যাচ্ছে যে এই কাজটা হয়তো ভারত করবে না, কারণ বিগত 12 থেকে 15 বছরে বাংলাদেশের জনগণের সাথে ভারতের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, শেখ হাসিনাকে যদি ফিরিয়ে দেয় তাহলে সেই দূরত্বটা কিন্তু আরো বাড়তে থাকবে। কারণ ভারতের কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটা রাজ্যের মন্ত্রী বা তাদের উপমন্ত্রীগুলো কিন্তু প্রশ্ন তুলেছে শেখ হাসিনার ব্যাপারে, এবং তারা কিন্তু এটাও বলেছে যে শেখ হাসিনাকে ভারতে রাখলে ভারতের কিন্তু ক্ষতি হবে। বিশেষ করে আপনারা জানেন যে ভারতের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে কারোর সাথেই কিন্তু ভারতের কোনো ভালো কোনো সম্পর্ক নেই, একমাত্র বাংলাদেশ ছাড়া। তবে এখন বাংলাদেশের সাথেও কিন্তু সম্পর্ক ছিল শুধু জাস্ট শেখ হাসিনা সরকারের সাথে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু ভারতের কোনো সম্পর্ক নেই। এছাড়াও কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু দেখতেছি যে ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং ভুল তথ্য দিচ্ছে, বারবার মিথ্যা, হিন্দুদের উপর নির্যাতন, এইসব নিয়ে কিন্তু প্রতিনিয়তই কথাবার্তা ছড়াচ্ছে। তবে অনেকেই বলছেন ভারত এই ক্ষেত্রে নিশ্চুপ ভূমিকা পালন করবে এবং সম্ভবত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী বা রাজনৈতিক নেত্রী হিসেবে বাংলাদেশে ফেরত পাঠাবে না। তবে দলের ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকারের দিকে সেটা কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে। পালিয়ে যাওয়ার 3 মাস পার হয়ে গেল, এখনো কিন্তু মাঠে কোনো নেতাকর্মীকে এখনো দেখা যাচ্ছে না। শুধু মাঠে কেন, তৃণমূল পর্যায়ে যারা ছোট ছোট ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত নেতাকর্মী ছিল তাদেরকেও কিন্তু মাঠে দেখা যাচ্ছে না। তবে ভবিষ্যতে দলটা রাজনীতি নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এখন দেখার বিষয় এই আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফিরতে পারেন কিনা। তবে বিএনপির পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে কোনো দলের রাজনৈতিক নিষিদ্ধ তারা চান না, এবং আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি নির্বাচনে যায় তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু এই নির্বাচনটা বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ হবে। তো বিএনপি অবশ্যই চাইবে না যে এরকম একটা নির্বাচন করতে। বিশেষ করে আওয়ামী লীগ সরকার যেভাবে 14, 18 বা 24-এর নির্বাচনগুলো করেছিল, যেটা বহির্বিশ্বে কোথাও গ্রহণযোগ্যতা ছিল না, বাট তারপরেও কিন্তু তারা ক্ষমতার জোরে কিন্তু মানে টিকে গিয়েছে। বাট বিএনপি হয়তো এই ব্যাপারটা চায় না, এজন্য কিন্তু আওয়ামী লীগকে নির্বাচনে চায়। এখন দেখার বিষয় ভবিষ্যতে আওয়ামী লীগের হাল ধরে কে। তবে শেখ হাসিনা যদি ফিরে আসতে পারে তাহলে এটা কিন্তু একটা ইতিহাস হবে। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।